আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভালোবাসার মানুষেরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক বেশি ভালো আছি। তো আজকে নতুন দিনে নতুন আরও একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো শীত যেহেতু চলেই যাচ্ছে, আর তো বেশি নেই, আর চলে গেছে, যাচ্ছে কি অলরেডি চলে গেছে। তো আজকে দুইটা হাঁস নিয়ে আসা হয়েছে বাজার থেকে, হাঁস খাবো সেজন্য। তো শীত যাওয়ার একটু একটু শীত তো এখনও আছে, আসলে ফাল্গুন শুরু হয়ে গেছে, ফাল্গুনের বাতাস বইছে ঝিরিঝিরি। তো তারপরও মনে হলো একটু হাঁস খাওয়া যেতেই পারে। তো সেই ভেবে দুইটা হাঁস আনা হয়েছে। তো হাঁস দুইটা আজকে রান্না করব, খাবো। তো সেটা একটু শেয়ার করছি। তো যারা এই অবধি এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশেই আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, নতুন ভিডিওটা দেখছেন, যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু চাইলেই আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালোই লাগবে। আর অবশ্য তেমন একটা ভিডিও ইদানিং শেয়ার করছি না, সপ্তাহে মাত্র একটা ভিডিওই শেয়ার করছি। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। আর এখন কেবলমাত্র ভালোবাসার জন্যই চ্যানেলটা ধরে রেখেছি। ভালো লাগা ভালোবাসা যদি নাই থাকতো তাহলে হয়তো বা একদম বন্ধই করে দিতাম। তারপরও একটু বাজিয়ে রেখেছি আর কি, দেখা যাক কতদিন টিকে থাকে এভাবে। তো যদি এভাবে ভালোবেসে সবাই পাশে থাকেন, ইনশাল্লাহ বাকি পথটাও হয়তো বা পাড়ি দিয়ে ফেলবো, দেখা যাক। তো এই তো আমার ছেলে আসলে হাঁসটাকে এত বেশি ভালোবেসে ফেলেছে, এই যে আদর করছে, সে একদমই হাঁসটা আজকে কাটতেই দেবে না। তার সাথে এক প্রকার যুদ্ধ হয়ে যাচ্ছে সবাই বলছে ছেড়ে দাও, এটাকে আমরা আজকে কাটবো। তো সে কোনোভাবেই এটাকে কাটতে দেবে না। তো পরে ওই যে তার খালামণি অনেক বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল যে বাবা চলো আমরা একটু ঘুরে আসি। তো এই সুযোগে আসলে হাঁসটা আমরা একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। তো সামনে আসলে হাঁসটা কোনোভাবেই কাটতে পারছিলাম না, সে এমনভাবে জড়িয়ে ধরেছে, সে ছাড়বেই না। সে বলছে আমি ওকে পালবো, ওর সাথে খেলবো, ওকে আমি আজকে কাটতে দিব না। তো তারপর ওকে দূরে সরিয়ে নিয়ে তারপর আর কি হাঁসটা কোনো রকম কেটেছি। তারপরও এসে প্রায় ঘন্টাখানিক কান্না করেছে। তো এই তো হাঁসটা একদম কেটে বেছে রেডি করে এখন এই যে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে হাঁস রান্নাটা দারুণ মজার হয়েছিল, অনেক লোভনীয় ছিল আলহামদুলিল্লাহ। তো শীতের সময় তো আসলে হাঁস রান্না খেতে আর হাঁস রান্না মানে অনেক বেশি মজার হয়। হাঁসে অন্য রকমের একটা তেল হয়। তো হাঁস রান্নাটা শীতে আসলে অনেক বেশি টেস্টি হয়। তো এরকম রান্না হলে তো আর কোনো কথাই নাই, দারুণ মজার একটা রান্না আর দারুণ মজার খাবার। আর এই হাঁস ভুনাটা কিন্তু আমার মনে হয় শীতের দিনে এক রকমের জাতীয় খাবারের মধ্যে পড়ে যায়। মানে হাঁস দিয়ে রুটি পিঠা, মানে চালের রুটি, তারপর হাঁস দিয়ে খিচুড়ি, হাঁস দিয়ে পোলাও, যে কোনো কিছুই আমার মনে হয় ভীষণ মজা লাগে। আর পরোটা দিয়েও ভালোই লাগে, নান রুটি দিয়েও মনে হয় ভালো লাগে। তো আজকে এই যে পোলাওয়ের আয়োজন করেছি, মানে পোলাওয়ের সাথে হাঁস খাবো। তো সেজন্য এখানে পোলাওটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে হাঁসটাও মোটামুটি কষানো হয়ে গিয়েছে। তো এখন এই যে দুইটা আলু দিয়ে দিয়েছি হাঁসে। আর আলু তো ওদের জন্য না দিলেই নয়, ওরা মানে আলুটা ভীষণ পছন্দ করে আমার বাচ্চারা। তো ওদের জন্য আসলে যে কোনো মাংসে একটু আলু দিতেই হয়। আর নতুন আলু যেহেতু, নতুন আলু দিয়ে তো মাংস রান্না আরও বেশি মজার। তো এই তো আলুটা দিয়ে দিয়েছি, রান্নাটাও প্রায় কমপ্লিট, এরকম একটু মাখো মাখো রাখবো, হয়ে গেছে রান্না। তো রঙটা কিন্তু অনেক সুন্দর এসছে, আসলে ক্যামেরার মাঝে মাঝে রঙটা আসলে একটু ছেড়ে দেয়, তারপরও কতটুকু দেখাতে পেরেছি জানি না, কিন্তু ভীষণ সুন্দর হয়েছে দেখতেও, আর খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো এই যে আমি পোলাওয়ের মধ্যে একটুখানি ফুড কালার দিয়েছিলাম, তো এটার জন্য পোলাওটা দেখতেও আরও অনেক লোভনীয় লাগছিল। এই যে কালারটা বেশ সুন্দর এসেছে। তো একটা জর্দা টাইপের পোলাও হয়ে গেছে আর কি। তো আমার ছেলে বলছিল এটা নাকি জর্দা পোলাও। তো এদিকে এই যে এখন মাংসটার মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর পোলাওয়ের মধ্যেও একটু বেরেস্তা দিয়ে আজকে নামিয়ে ফেলবো।
তো এই তো দুপুরে রান্নাবান্না কিন্তু ডান, একদম শর্টকাটে সেরে ফেলেছি। আর বিকালে একটু বাইরে যাব যেহেতু বলেছি, তো খুব তাড়াতাড়ি করেই আসলে রান্নাগুলো একদম সেরে ফেলেছি। তো ওইভাবে অত ডিটেলসে আর দেখাইনি, যতটুকু পেরেছি আর কি অতটুকুই শেয়ার করলাম। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পোলাওটাও কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আর এখন পোলাও তো অনেক বেশি আসলে একদম ভাইরাল একটা জিনিস। পোলাও না, এটাকে পোলাও বলতে হবে। তো দারুণ একটা জিনিস, আসলে হাসিও আসে শুনতে। তো এখন এই যে চলে এসেছে কিন্তু বিকালবেলায়। তো এটা হচ্ছে আমাদের কুমিল্লা 3500 লেখা ছিল এখানে। তো এটা হচ্ছে কুমিল্লা রেলওয়ে স্টেশন। তো জায়গাটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। তো আসলে আমরা একটু বিকালে ঘোরাফেরার জন্য এসেছি, একটু দেখবো ঘুরবো। তো আমার বোন সাথে ছিল, ও কখনো আসেনি এখানে, তো ওকে নিয়ে আজকে এসেছি একটু ঘুরে দেখাবো সেজন্য। আর স্টেশনটা একদম নতুন করা হয়েছে, যেহেতু একদম নতুন না, কয়েক বছর তো হয়েছে, কিন্তু তারপরও ভীষণ সুন্দর আর খুব পরিষ্কারও থাকে সব সময়। আর উপর দিয়ে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর পাশেই কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ আছে। এই গাছটাতে যখন আসলে ফুল ফোটে তখন যে এর সৌন্দর্য কি পরিমাণে বেড়ে যায় সেটা আসলে মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। তখন দেখি আমি একসময় যদি পারি অবশ্যই শেয়ার করব। কৃষ্ণচূড়া গাছটাতে যখন ফুল আসে মনে হয় যেন একদম গাছে আগুনের মতন জ্বলছে, এরকম একটা ব্যাপার। ভীষণ ভালো লাগে দেখতে। যে পাশেই কিন্তু কৃষ্ণচূড়া গাছটা আমি দেখাবো। তো এই যে আমাদের কুমিল্লা 3500। আর কুমিল্লা মানি তো ব্র্যান্ড, সবাই বলে কুমিল্লা মানি ব্র্যান্ড। তো কুমিল্লা একটা ব্র্যান্ডের শহর। তো যারা যারা কুমিল্লা আছেন সবাই আজকে জানিয়ে যাবেন কে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা, আর কে কে কুমিল্লা থেকে দেখছেন ভিডিওটা। সবাই কিন্তু আমাকে আজকে কমেন্ট করবেন। তো চলেন আজকে এই কুমিল্লার বিষয়ে কিছু কথা জেনে আসি, আমাদের এই কুমিল্লা রেলওয়ে স্টেশন সম্পর্কে। তো কুমিল্লা রেলওয়ে স্টেশন হলো পূর্ব রেলওয়ের একটি প্রধান রেলওয়ে স্টেশন, যা কুমিল্লা শহরেই অবস্থিত। এটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর এবং অন্যান্য জেলা থেকে ট্রেন চলাচল করে। কুমিল্লা রেলওয়ে স্টেশনটি 1895 সালে প্রতিষ্ঠিত হয়। একই বছরে এই স্থান থেকে চট্টগ্রাম পর্যন্ত 14,989 কিলোমিটার দৈর্ঘ্যের একটি রেল লাইন নির্মিত হয়। চট্টগ্রাম প্রবেশকারী সমস্ত ট্রেন কুমিল্লা রেলওয়ে স্টেশনে থামে। এমনকি এখন যে কক্সবাজার যাওয়া যায় সেটাও কিন্তু আমাদের কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে কিন্তু কক্সবাজারেও যাওয়া যায়। আর ঢাকাতেও যে কোনো জায়গায় যাওয়া যায়, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, চাঁদপুর, সব দিকেই কিন্তু এই কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়। তো আসলে ট্রেন জার্নিটা আমি কিন্তু অনেক বেশি পছন্দ করি, আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে কৃষ্ণচূড়া গাছটার কথা বলেছিলাম, ওই যে দেখেন আমার পিছনে অনেক বড় কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ। আর এই গাছটাতে যখন ফুল ফোটে মারাত্মক লেভেলের একটা সৌন্দর্য ফুটে ওঠে। একসময় আমি দেখে শেয়ার করব। আর এই যে দোতলা থেকে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। এই যে নিচ দিয়ে যখন ট্রেনটা চলে যায় তখন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, আর একদম নতুন পরিচ্ছন্ন পরিবেশ। তো কারা কারা কুমিল্লাবাসী আছেন, কুমিল্লা থেকে আমার ভিডিওটা দেখছেন, তারা কিন্তু অবশ্যই হাই হ্যালো ভালোবাসা দিয়ে জানিয়ে যাবেন। আর যারা অন্য জেলা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু আমাকে আজকে কমেন্ট করে জানিয়ে যেতে হবে। দেখি আমার কুমিল্লার কে কে আছেন। আর অনেকে তো আসলে প্রবাসে থাকেন, অনেক সময় কিন্তু আমরা আমাদের দেশগুলোকে অনেক মিস করি, অনেক সময় চাইলেও আসলে এভাবে দেখা যায় না। তো যারা প্রবাসে আছেন, কুমিল্লার যেসব ভাইয়েরা বা বোনরা প্রবাসে আছেন, তারা কিন্তু চাইলে এই যে আজকে আমার ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু কুমিল্লা রেলওয়ে স্টেশনটা আবার একবার দেখে নিতে পারছেন। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কোন দেশ থেকে দেখছেন। তো এই যে আমার বোনটা কিন্তু হাই হ্যালো বলে দিল সবাইকে। তো সাথে আপনাদের ভাইয়াও কিন্তু আছে। তো আজকে পিচ্চি বাচ্চা কাউকে নিয়ে আসেনি, ওরা সবাই বাসায় ছিল, ওরা কেউ আসেনি। আমরা আসলে একটা বাইরে কাজে বের হয়েছিলাম, তো ওখান থেকে এটা যেহেতু একদম কাছেই ছিল তো একবার একটু ঘুরে গেলাম।
তো এটা আসলে একটা সাইডে সিঁড়ি দেওয়া ছিল, আর একটা সাইড কিন্তু এরকম একদম সোজা ছিল। তো যারা আসলে সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হয় তাদের জন্যই কিন্তু একটা সাইড এরকমভাবে একদম লেভেল করা, মানে এটা একদম সোজা, এখানে কোনো সিঁড়ি নেই। তো সিঁড়ি থেকে এই সাইড দিয়ে ওঠানামাটা কিন্তু খুব সহজ। আর যারা হুইল চেয়ারে ওঠানামা করতে চান বা ট্রলি ব্যাগ নিয়েও যাদের হয়তো বা সিঁড়ি দিয়ে উঠতে নামতে কষ্ট হয়, তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা করে রেখেছে, মানে একদম লেভেল, এখানে কোনো সিঁড়ি দেওয়া হয়নি। তো এই তো বিকালবেলা ঘুরে ফিরে এসে আজকে সন্ধ্যায় পিঠার আয়োজন হয়েছে আমার শাশুড়ি মায়ের বাসায়। তো শাশুড়ি মায়ের বাসায় এসেছি আজকে, মানে শ্বশুর বাড়িতে পিঠা খাবো। তো আম্মু ওই যে চালের গুঁড়াটা নামিয়ে রেখেছিল, তো আমি এসে সব রেডি করে নিয়েছি। আজকে পিঠা বানাবো। একটা এই যে হার্ট শেপের একটা বাটি নিয়েছি, আজকে এটা দিয়ে ভালোবাসার পিঠা বানাবো আর কি। তো এখানে এই যে গুড়টা একটু কুড়িয়ে নেওয়া হচ্ছে বটি দিয়ে, আর এদিকে আমি চালটাও একদম রেডি করে নিয়েছি, চালের গুঁড়াটা। তো এই যে এখন একটা পিঠা বানিয়ে নিচ্ছি। এই হার্ট শেপের বাটিটা দিয়ে একদম হার্ট শেপের একটা পিঠা হবে, ভীষণ সুন্দর। আর ওই যে বলে না, যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস কিন্তু খেতে এমনিতেই অনেক বেশি ভালো হয়। মানে আগে দর্শনধারী, তারপর হচ্ছে গুণবিচারী। তো দেখে যে জিনিস ভালো লাগবে সেই জিনিস কিন্তু খেতে ভালো অবশ্যই লাগবে। আর দেখবেন আপনার দেখতে যে জিনিসটা ভালো লাগবে না, আপনার রুচিতে নিবে না, সেই জিনিসটা কিন্তু কখনোই আপনার খেতেও ভালো লাগবে না। তো এই যে একটা পিঠা কিন্তু বানিয়ে ফেলেছি, উপরে যে নারকেল দিয়ে দিলাম। আমি 2টা লেয়ারে পিঠাটা বানিয়েছি, মানে 2টা লেয়ারে গুড় দিয়ে সাজিয়ে পিঠাটা বানিয়েছি। তো খুব সুন্দর হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যে কোনো পিঠাই বানাতে পারি। তো পরিবারের সবাইকে আসলে নিজের হাতের যে কোনো কিছু খাওয়াতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো সেটা আসলেই অনেক বড় একটা পাওনা। সবাই আসলে ওইভাবে পিঠাটা হয়তো বানাতে পারে না, বা অনেকে বানাতে না পারলে বাইরে থেকে কিনে এনে খায়। তারপরও মনে হয় কোথাও নিজে হাতে বানিয়ে খাওয়ার যে একটা মজা, সেটা আসলে একটুই অন্যরকম। মানে শ্বশুর শাশুড়ি, দেবর বলেন, মা বাবা, ভাই বোন, বা নিজের হাজব্যান্ড, নিজের সন্তান, সবাইকে যখন নিজের হাতের কিছু বানিয়ে খাওয়ানো হয়, ওইটার একটা তৃপ্তি মনে হয় আসলে অন্যরকম একটা নিয়ামত। তো এই যে পিঠা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। তো আমার শ্বশুর আব্বুকে দিয়ে আসবো একটা পিঠা। তো এখন এই যে আর একটা পিঠা বানিয়ে মানে বসিয়ে দিলাম। তো এই যে পিঠাটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম বাইরের কেনা পিঠার থেকে 1000 গুণ তুলনায় বেটার। তো এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে ভিতরটা কি সুন্দর হয়েছে, 2টা লেয়ার দিয়েছিলাম যেহেতু। তো ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠার লেয়ারটা কেমন হয়েছে। এই যে 2টা লেয়ারেই কিন্তু গুড় ছিল, আর গুঁড়ো দুধ দিয়েছিলাম। তো পিঠাটা খুব সুন্দর হয়েছে। তো সবাই পিঠা খেয়ে নেন একটু একটু করে। তো এই যে পিঠাগুলো বানানো কিন্তু একদম শেষ, সবাই এখান থেকে একটা করে পিঠা নিয়ে নেন। আর খেতে খেতে আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আজকের মতন এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।